আজকে আবার বানিয়ে নিলাম বিউলির ডালের মিষ্টি পিঠা। অন্য ভিডিওতে আপনাদেরকে তো দেখিয়েছিলাম ঝাল পিঠা বানিয়েছি বিউলির ডালের। প্রথমে দেখুন বিউলির ডালটা কিন্তু হাফ কৌটা মতো নিয়েছি, ভালো করে ভিজে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে হলো আতপ চাল ভিজে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে কিন্তু আমি আতপ চালটা বেটে নিচ্ছি ভালো করে, মিক্সার কৌটার মধ্যে কিন্তু চালটা ভরে নিচ্ছি। এই চালটার মধ্যে কিন্তু অল্প জল দিব, এটাও কিন্তু টাইট টাইট করে কিন্তু আমি বেটে নেব। চালটা গাঢ় গাঢ় করে বেটে নিয়েছি, আমি জায়গাতে কিন্তু ঢেলে নিচ্ছি। এবারে কিন্তু বেটে নিচ্ছি ডালটা। এটাও কিন্তু বেশি জল দিব না, অল্প একটু জল দিয়ে বেটে নেবো। ভালোভাবে বেটে নিয়েছি দেখুন, এরকম টাইট টাইট করে। এবার এটাও কিন্তু জায়গাতে আমি ঢেলে নিচ্ছি। বিউলির ডালে মিষ্টি পিঠাটা যে বানাবো, বিউলির ডালটা তো বেটে নিয়েছিলাম, দেখালাম আপনাদেরকে। এবারে কিন্তু আমি এর সাথে নিয়ে নিচ্ছি কিন্তু হলো আতপ চাল বাটাটা। দেখুন আতপ চালের বাটাটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি এর সাথে। কিন্তু পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি, 3-4 চামচ মতো চিনি দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই দেখুন ভালো করে কিন্তু ফেটে নিয়েছি। এবার এটাকেও কিন্তু আমি ভেজে নেব। এবারে যে মিষ্টি পিঠাটা বানাবো, কড়া বসে দিয়েছি, এর মধ্যে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে বিউলির ডালের যে মিষ্টি পিঠাটা বানাবো, পুরো মিশ্রণটা কিন্তু আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। পুরোটাই ঢেলে দিচ্ছি। এটাও কিন্তু কেকের মতো সাইজ হবে। এবারে আমি চাপা দিয়ে দিচ্ছি, এটা হালকা আঁচে ভাপিয়ে নিই। মিষ্টি পিঠাটা এটাও কিন্তু ওই পাশটা কিন্তু ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, অন্য পাশটা কিন্তু আমি লৌটে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আবার কিন্তু চাপা দিয়ে হালকা আঁচে কিন্তু আরেকটু আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন বিউলির ডালের মিষ্টি প্যানকেক পিঠাটা কিন্তু হয়ে গেছে। দেখুন দুদিকে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এবারে কিন্তু আমি জায়গার মধ্যে পিঠাটা তুলে নিচ্ছি। বিউলির ডালের মিষ্টি প্যানকেক পিঠাটা কিন্তু জায়গাতে তুলে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর কত নরমও হয়েছে। এবারে কিন্তু আমি ছুরির সাহায্যে কিন্তু পিঠাটাকে আমি কেটে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি একটা ছুরি নিয়েছি, লম্বাভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। লম্বাভাবে তো কেটে নিয়েছি, এবারে আমি কিন্তু আড়ভাবে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু যে যার পছন্দ মতো পিঠাটা কেটে নিতে পারেন। আমি কেটে নিয়েছি, 4 ভাগ কিন্তু করে নিয়েছি। আর এই বিউলির ডালের মিষ্টি পিঠাটা তো আপনাদেরকে বানিয়ে দেখালাম। দেখুন হাতে তুলে দেখাচ্ছি আপনাদেরকে, কত সফট হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। দেখলেন তো, খুব সহজেই কিন্তু বিউলির ডালের মিষ্টি প্যানকেক পিঠাটা আপনাদেরকে বানিয়ে দেখালাম। এই পিঠাটা কিন্তু বাচ্চাদেরকে টিফিনে কিন্তু স্কুলে আপনারা বানিয়ে দিতে পারেন। যদি রেসিপিটা বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার আমার মতো এইভাবে বানিয়ে বাড়িতে খান। খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর প্রোফাইলটাকে লাইক কমেন্ট বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।